ভুয়ো ভোটার সম্পর্কিত স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের কাছে এই স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপিতে ঠিক কি বার্তা দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনকে? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে 27শে ফেব্রুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছিলেন যে রাজ্যে ভোটার তালিকায় অনেক ভুয়ো ভোটার আছে এবং তিনি উদাহরণ দেখিয়েছিলেন যে একটা এপিক কার্ডে একাধিক নাম রয়েছে রাজ্যের ভোটার, অথচ তার দেখা যাচ্ছে তা সেই এপিক কার্ডে আবার রয়েছে গুজরাটে তার ভোট রয়েছে, আবার এমনও দেখা গেছে হরিয়ানাতে ভোট রয়েছে। এরকম একাধিক উদাহরণ তিনি দিয়েছেন এবং তখনই তিনি যেটা জানিয়েছিলেন যে 2026 সালে সুষ্ঠু নির্বাচন করার জন্য দরকার কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা এবং ভোটার তালিকা ক্লিন করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোটার ক্লিন করার জন্য তিনি একটি কমিটি তৈরি করেছেন, 36 জনের একটি কমিটি তিনি তৈরি করে দিয়েছিলেন। যদিও পরবর্তীকালে জেলায় জেলায় সে কমিটি তারা নিজের মতো করবে, কিন্তু সেই 36 জনের কমিটি আজকে বৈঠক করে এবং সেখানে যে অভিযোগ ছিল যে ভুয়ো ভোটার, ওই ভোটারের ফলেও কিন্তু যে ভোটে ব্যাপক যে কারচুপি আছে ভোটার তালিকায়, তার জন্যই কিন্তু স্পষ্টত একটা বিষয় পরিষ্কার করেছে যে সেক্ষেত্রে মহারাষ্ট্র এবং দিল্লিতে নির্বাচনে বিজেপির জয়ের পেছনে কিন্তু সেই ভোটার তালিকা একটা বড় ভূমিকা রয়েছে, যার ফলে তিনি সেই বৈঠক থেকে, সেই সম্মেলন থেকে পরিষ্কার জানিয়েছিলেন যেখানে যেখানে বিজেপি রাজ্য বিধানসভায় গত নির্বাচনে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে সেই সব জায়গায় তারা এই ধরনের কাজ করতে পারে, তো সেই জায়গায় আরো বেশি সতর্ক হওয়ার জন্য দলীয় কর্মী নেতৃত্বকে বলেছিলেন এবং সেই মর্মে কিন্তু বৈঠক হবে এবং তারা সেই বৈঠক থেকে কিন্তু ভোটার লিপির কারচুপি ধরার জন্য ইতিমধ্যেই কিন্তু স্কুটিনিতে বেরিয়েছিলেন একদম বুথ কমিটি থেকে, বুথ লেভেল থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী নেতারা তারা প্রত্যেকটা তাদের নিজেদের অঞ্চলে নেমেছেন এবং সেখানেও কিন্তু বিস্তর একটা গোলযোগ এসছে। দেখা গিয়েছে সেখানে একদিকে যেমন এখানকার বাসিন্দা নয়, অর্থাৎ রাজ্যের বাসিন্দা নয়, তারপরে তারা তাদের ভিন রাজ্যের বাসিন্দা এখানে প্রচুর নাম রয়েছে। রাজ্যের যারা ভোটার বাসিন্দা তারা যাতে ভোট না দিতে পারে তার জন্য কারচুপি করেছে, অর্থাৎ এক স্বামীর জায়গায় বাবার নাম, বাবার জায়গায় স্বামীর নাম, এরকম রয়েছে এবং লেফট ভোটার যারা চলে গিয়েছে বা যারা স্মারকলিপিকে কতটা গুরুত্ব দেয় রাজ্য নির্বাচন কমিশন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।